হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমাদের ২২তম ক্লাস। ২২তম ক্লাসে আমরা টাইপোগ্রাফি নিয়ে ফের আলোচনা করব পার্ট 2 নিয়ে। তাহলে চলুন চলে যাই আমাদের ২২তম ক্লাসে। ওয়েলকাম ব্যাক টু বিএফএক্স মিডিয়া। ভিউয়ার্স, আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ২২তম ক্লাস। ২২তম ক্লাসে আজকে আমরা টাইপোগ্রাফির পার্ট 2 নিয়ে আলোচনা করব। টাইপোগ্রাফির মাধ্যমে একটি ডিজাইন তৈরি করব আজকে। প্রথমেই আমি আমার এই হোয়াইট আর্টবোর্ডটিকে ব্লু কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখানে আমি 4টি কালার নিয়ে রেখেছি আমাদের আর্টের সুবিধার্থে। এখানে রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি চতুর্ভুজ তৈরি করলাম আর্টবোর্ড অনুসারে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দেব। তাহলে কোথায় যাব? অবজেক্টে চলে যাব। লক থেকে Ctrl+2 অথবা যে সিলেকশন Ctrl+2 এখানে ক্লিক করব, তাহলে এটি কি লক হয়ে গেল। এবার আমাদের মূল ডিজাইনে চলে যাব। এখান থেকে আমি লাইট ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি ইলিপস টুলের মাধ্যমে একটি বৃত্ত তৈরি করব। এখন আমি আবার চলে যাব আমাদের রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে। তো এখান থেকে আমি কি করব, একটা চতুর্ভুজ তৈরি করলাম। চতুর্ভুজ তৈরি করে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দেব এবং অ্যালাইন টু আর্টবোর্ড অনুসারে সেন্টার করে দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে এই যে চার কোণে যে গোল গোল দেখছেন, এখান থেকে কি একটু কার্ভ করে নিলাম আমাদের ড্রয়িংয়ের সুবিধার্থে। তো কার্ভ করা হয়ে গেল। এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিই। ওকে, এখন এই যে গোল অবজেক্টটা আছে, এই গোল অবজেক্টের একটা কপি নেব। এডিট থেকে আমরা এটাকে কপি করব এবং এডিটে যাওয়ার পরে পেস্ট ইন প্লেস করব, যার শর্ট ফর্ম হলো Ctrl+Shift+V। তাহলে পেস্ট ইন প্লেস যখন করব, তাহলে এখানে আরেকটি বৃত্ত তৈরি হয়ে গেছে এবং অল্টার এবং শিফটের মাধ্যমে কি করব, এটাকে একটু বড় করব। হ্যাঁ, এত বড় না, জাস্ট হালকা একটু বড় করব। বড় করে নিলাম। এখন কি করব, এই যে এই বৃত্তটা এবং এই যে উপর রেক্টেঙ্গেল, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে উইন্ডোতে চলে যাব। উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডারে ক্লিক করব। যখনই আমি প্যাথ ফাইন্ডারে ক্লিক করব, প্যাথ ফাইন্ডারের প্যানেল বের হয়ে আসলো। এখান থেকে আমি কি করে দেব, মাইনাস ফন্ট করে দেব। যখনই আমি মাইনাস ফন্ট করে দেব, তাহলে দেখুন এই যে বাহিরের যে একটা বৃত্ত ছিল সেটা কি অটো ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার রেক্টেঙ্গেল টুলে চলে যাব। এখান থেকে ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস টুলের মাধ্যমে যে মাঝ বরাবর রেখে কি আরেকটা বৃত্ত তৈরি করলাম। বৃত্তটা আমরা কি করব, একটু উপরে উঠাই দেব। একটু উপরে উঠাই দিলাম। আচ্ছা, এখন এটা ফিল মোডে আছে, এটাকে আমরা স্ট্রোক করে দিলাম এবং এটার স্ট্রোকটা একটু বাড়ায় নেব। একটু বাড়ায় নিলাম, আর একটু উপরে উঠে দিই। হ্যাঁ, একটু উপরে, যাতে একটা বোমের মতো দেখা যায়। সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম এবং অ্যালাইনে ক্লিক করে সেন্টার করে দিলাম। এখানেও আছে। আবার প্যানেল থেকেও আপনারা এই কাজটি করতে পারবেন। এখন আমরা কি করব, এই যে বৃত্তটা তৈরি করেছি, এটা পাথটা চেঞ্জ করে দেব। তাহলে অবজেক্ট থেকে পাতে চলে যাব। পাত গিয়ে আউটলাইন স্ট্রোক করে দিলাম এবং নিচের অবজেক্টটা সহ সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে প্যাথ ফাইন্ডার থেকে এখানে ইউনাইট করে দিলাম, একসাথে জয়েন করে দিলাম। তো আপাতত এতটুকু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর কি করব, এই দুইটাকে একসাথে ধরে হালকা একটু কার্ভ করে নেব। তো পেন টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করি। এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে দিই। এতটুকু তো হয়ে গেল। আচ্ছা, এখন এই স্ট্রোকটা চিকন আছে, এটাকে আমরা একটু মোটা করে দিই আমাদের যাতে ড্রয়িংটা সুন্দর দেখা যায়। আবারও পেন টুল নিলাম। পেন টুল দিয়ে আরেকটা পাত তৈরি করি আমরা। এখন আমরা আরও একটি পাত তৈরি করব পেন টুলের মাধ্যমে। এখন আমরা এটাকে একটু নিচে নামাই দিই। এটাকে নিচে নামাই দিলাম। চাইলে আপনারা এটাকেও একটু নিচে নামাই দিতে পারেন। নিচে নামাই দিলাম। এখন এই তিনটা পাত তৈরি করলাম, এই তিনটা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্টে পাতটাকে কি করব, আমরা আউটলাইন স্ট্রোকে রূপান্তর করে দেব।
যখন এটা আউটলাইন স্ট্রোকে রূপান্তর হয়ে গেল তখন পিছনের যে বৃত্তটা আছে এটাও একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি মাইনাস ফন্ট করে দেব, তাহলে যে পাথ তৈরি করেছি এটা কি ডিলিট হয়ে গেল। এখন এটা সম্পূর্ণ গ্রুপ অবস্থায় আছে, এটাকে আমরা এখন আনগ্রুপ করে দিলাম। বেসিক শেপটা এখন তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে কিছু টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলো তৈরি করব। তাহলে কি করতে হবে, আমি একটু জুম দিয়ে নিলাম। আমরা এখানে লিখব বোম, BOMB। আমার এই ফন্টটা হলো ইমপ্যাক্ট ফন্ট। হ্যাঁ, যাদের কাছে ইমপ্যাক্ট ফন্ট নাই তারা গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এবং এই ফন্টটা যখন আমি লিখলাম, লিখার পরে দেখেন এখানে প্যারাগ্রাফে চলে গেলাম এবং জাস্টিফাই মোডে নিয়ে রাখলাম। এটার একটা কপি নিই। হ্যাঁ, আরেকটা মোট 4টা কপি নিলাম। এখানে যেহেতু 1 2 3 4 4টা শেপ তৈরি হয়েছে, তো সেই জন্য 4টা কপি নিয়েছি। এখন আমরা যেটা লিখবো, ইটস গ্রেনেড, তাই না? ইটস গ্রেনেড। আর এখানে EFX মিডিয়া। আচ্ছা, নিচে সাবস্ক্রাইব। যে লেখাগুলো এখন লিখবো এগুলো আমাদের তৈরি হয়ে গেলে এখন এগুলার আমি কালার দিয়ে দিই। হ্যাঁ, যেমন উপরেরটা এবং নিচেরটা এই দুইটাকে একটা কালার দিয়ে দিই। যেমন আমরা গ্রিন কালারটা দিয়ে দিলাম, হালকা গ্রিন। তারপরে দ্বিতীয় যেটা আছে এটাকে আমরা চাইলে এখান থেকে আইড্রপার টুলের মাধ্যমে রেড কালার দিয়ে দিলাম এবং এটা সিলেক্ট করে আমরা হালকা কালারটাই রাখলাম। যখন এই 4টা কাজ সম্পূর্ণ হয়ে গেল তখন সবগুলোকে একসাথে সিলেক্ট করে কি করব, আমরা অ্যারেঞ্জে চলে যাব এবং সেন্ড টু ব্যাক অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্রেকে, তাহলে একদম অবজেক্ট সবার পিছনে চলে গেল। এখন আমরা এটাকে আউটলাইন মোডে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন বা কন্ট্রোল শিফট ওতে ক্লিক করব। যখন কন্ট্রোল শিফট ওতে ক্লিক করলাম তখন এটা আউটলাইন মোডে চলে গেল। এখন এই শেপে যদি এই লেখাগুলো নিতে চাই তাহলে যেই শেপে দিতে চাই ওই শেপটা ক্লিক করব এবং এই লেখাটা সিলেক্ট করব। এই দুইটাকে যখন সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্টর্টে চলে যাব। এখান থেকে আমরা কি দেব, মেক উইথ টপ অবজেক্ট অথবা কন্ট্রোল অল্টার সি। যখনই ক্লিক করব তখন দেখুন এই লেখাটা এখানে চলে আসছে। সেম একই কাজ এখানে করব। এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং ইটস গ্রেনেড এটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্ট, তারপর ইনভেলপ ডিস্টর্ট, দেন মেক উইথ টপ অবজেক্ট ক্লিক করব। তাহলে এই লেখাটা এখানে চলে আসলো। এবং সেকেন্ড লেখাটা কি করব, সেম একইভাবে। তাহলে কি করতে হবে, এই দুইটা একসাথে সিলেক্ট করলে যদি করতেছি তাহলে কন্ট্রোল অল্টার সিতে ক্লিক করলেই হবে, চলে আসলো। সেম একই এখানে ক্লিক করব এবং কন্ট্রোল অল্টার সিতে ক্লিক করব। তাহলে এতটুকু কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে চাইলে আরেকটা ডিজাইন দিতে পারি। আমি পেন টুল নিলাম, পেন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু কার্ভ করে নিলাম এবং এটাকে স্ট্রোক মোডে নিয়ে গেলাম। এটাকে অল্টারের মাধ্যমে ক্লিক করে ভেঙে দিলাম এবং এই যে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে একটু কার্ভ করে নিলাম। ওকে, তো হয়ে গেল। এটাকে আমরা এখন ফিল করে দিই। ফিল হয়ে গেল। এখন এই অবজেক্ট এবং এই উপরের অবজেক্ট দুইটাকে সিলেক্ট করলাম এবং এখন কি করব, এখান থেকে মাইনাস ফন্ট করে দেব। তাহলে এখানে মাঝখানে কি ফাঁকা হয়ে গেল। তো হয়ে গেল আমাদের গ্রেনেড সাদৃশ্য একটি টাইপোগ্রাফি। এখন আমি বোতলের স্ট্রাকচার অনুযায়ী একটি টাইপোগ্রাফি ডিজাইন করব। প্রথমে আমরা গুগলে চলে যাব এবং এখানে লিখব বিয়ার বোতল। বিয়ার বোতল যখন লিখব তখন এই যে বিয়ার বোতলটা চলে আসলো। তারপরে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে কপি ইমেজ দেব। কপি ইমেজ থেকে আমরা এখানে চলে যাব আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেসে। এখানে গিয়ে কী করব, এটাকে পেস্ট করব। পেস্ট করে দিলাম, তাহলে বিয়ার বোতলটা চলে আসলো। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে নিই। ওকে, ছোট হয়ে গেল। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যে ইমেজ ট্রেস অপশনটি আছে এখানে দেখেন তীরের মতো একটি চিহ্ন আছে, এখানে ক্লিক করব। তীরে যখন ক্লিক করব তখন এখানে চলে আসবে স্কেচ আর্ট। এখানে ক্লিক করলাম, তারপর একটা ডায়লগ বক্স আসলো, আমরা জাস্ট ক্লিক ওকে। যখনই ওকে ক্লিক করব তখন একটু সময় নেবে, দেখুন একটা স্কেচ আকারে তৈরি হয়ে গেল। এখন অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে দেখুন ইমেজ ট্রেস প্যানেল যেটা আছে এখানে একটা ক্লিক করব। যখনই আমি এখানে একটা ক্লিক করব তখন ইমেজ ট্রেস নামে একটি ডায়লগ বক্স চলে আসলো এখানে। হ্যাঁ, এখান থেকে আমি একটু বাড়াই, সাপোজ আমি একটু বাড়ায় 200 প্লাস করে দিই, দেখি কি দাঁড়ায়।
আচ্ছা এখনও সাদা আছে, এটাকে আমরা একটু বাড়াই নিই 228। এখন সম্পূর্ণ কি ব্ল্যাক হয়ে গেল। যখন এটা ব্ল্যাক হয়ে যাবে তখন আমি এই যে এখানে ক্রস চিহ্ন আছে এখানে জাস্ট ক্রসে ক্লিক করলাম, এবং ক্রসে ক্লিক করার পরে এখান থেকে আমরা এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ড যখন ক্লিক করব তখন এটা একটি কি শেপে চলে আসলো। এখন এটাকে একটা কালার দিতে পারি যে কোনো, যেমন আমি এখানে আইড্রপার টুলের মাধ্যমে একটা কালার দিই, যাব সাপোজ আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম এখানে। এখন এই অবজেক্টের উপরে আমরা কিছু পাত তৈরি করব। প্রথমে আমি পেন টুল নিয়ে নিলাম, তো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর এটাকে হালকা কার্ভ করে দিলাম, জাস্ট হালকা কার্ভ। ওকে। আচ্ছা এখানে স্ট্রোক ব্যাপার আছে, স্ট্রোক এটা কত আছে 11 আছে, আপনি চাইলে 10 করে দিতে পারেন অথবা 12 করে দিতে পারেন। আমি এখানে 12 রাখলাম। তো এটাকে আমরা কি করব, এখন এটাকে নিচে নিয়ে যাই। এখন আরও কয়েকটা পাত তৈরি করি। অল্টারের মাধ্যমে এটা কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম, এখানে একটা রেখে দিলাম, এবং অল্টারের মাধ্যমে এখানে কি করলাম আরেকটা কপি তৈরি করলাম। হয়ে গেল আমাদের দুইটা কপি জেনারেট। আচ্ছা এখন আমরা আরেকটা কপি নিই, অল্টারের মাধ্যমে কপি নিলাম, কপি নিয়ে আমরা একটু এখানে রেখে দিলাম। আরেকটা অল্টারের মাধ্যমে কপি নিলাম এবং নিয়ে আমরা এটাকে একটু রোটেট করে দিই। ওকে, রোটেট করে দিলাম এবং কিবোর্ডের মাধ্যমে এটাকে একটু নিচে নিয়ে আসলাম। তো এখন সবগুলো পাতকে সিলেক্ট করব। এই যে এই টোটাল 5টা আছে, এই 5টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে চলে যাব এবং পাত থেকে কি করতে হবে, আউটলাইন স্ট্রোক করে দিতে হবে। আউটলাইন স্ট্রোক করে দিলাম এবং পিছনের যে অবজেক্ট আছে এটাও একসাথে সিলেক্ট করলাম। প্যাথফাইন্ডার টুলের মাধ্যমে এটাকে কি করলাম, মাইনাস ফন্ট করে দিলাম। এখন এটা আমি একটু বামে চাপায় নিই, এখানে কিছু লেখা লিখব। প্রথমে আমি টাইপ টুল নিয়ে নিলাম, টাইপ টুলের মাধ্যমে একটা বক্স তৈরি করলাম, যা আমরা বোতলের উপর লিখতে যাচ্ছি এখানে লিখে দেব বিএফএক্স মিডিয়া। আচ্ছা গায়েব হয়ে গেছে বাকিগুলো, এটাকে তাহলে কি করতে হবে, একটু বড় করে নিতে হবে। এটাকে একটু বড় করে নিলাম আর এখানে লিখে দিচ্ছি লার্জার। দেখুন এখানে আমি জাস্টিফাই মোডে রেখেছি, এটা অবশ্যই জাস্টিফাই মোডে রাখবেন। আচ্ছা এটাও হয়ে গেল। দেন এটার একটা কপি নিয়ে নিলাম, কপি নিয়ে নেওয়ার পরে এখানে আরেকটা কিছু লিখি বিয়ার, এটাকে একটু চাপাই দিই, চাপাই দিলাম, এটাকে একটু চাপাই দিই, হয়ে গেল। আচ্ছা এখন অল্টারের মাধ্যমে একটা কপি নিয়ে নিলাম, এখানে আরও কিছু লেখা লিখতে পারি। তার আগে একটা কাজ করে নিই, এটাকে একটু বড় করে নিই। হ্যাঁ, অল for our health। একটু বড় করে নিলাম। অল টাইপ অফ, এটা এক লাইনে রাখলাম, বিয়ার আর নট গুড ফর আওয়ার হেলথ, আওয়ার হেলথটাকে নিচে রাখি। আচ্ছা এখন দেখুন এখানে আমরা একটা কাজ করতে পারি। সাপোজ আমরা এই বিয়ার লেখাটাকে একটু বড় দিতে পারি। আমি আর একটু বড় করে নিলাম এবং এখান থেকে ক্যারেক্টার অপশন থেকে 96 আছে, এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। আর চাইলে আপনি এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে একটু চাপা চাপা রাখলে দেখতে সুন্দর হবে। ওকে, আপাতত হয়ে গেল আমাদের এই ডিজাইনটি। এখন যে কালারের ব্যাপারটি আছে, যেমন আমি উপরের যে কালারটাকে এই বিএফএক্স মিডিয়া এটার একটা কালার দিয়ে দিই আইড্রপার টুলের মাধ্যমে, এটাকে আমি গাঢ় হলুদটা দিয়ে দিলাম। তারপর যে লার্জার যে লেখাটা আছে এটাকে আমরা রেড রাখি, তাহলে আইড্রপার টুল নিলাম, এখান থেকে কি রেড কালারটা দিয়ে দিলাম। তারপর বিয়ার লেখাটাকে এটাকে আমরা রেড কালার দিয়ে দিলাম। তারপর অল টাইপ অফ বিয়ার, এটা 4 কালারের দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে ডিজাইনটি। হ্যাঁ, এটাকে আমরা একটা কালার এই কালারটা দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড বিয়ার আর নট যেটা আছে সেটাকে আমরা একটু হালকা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। তারপর গুড ফর যেটি আছে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমরা গ্রিন কালার দিয়ে দিলাম। এবং লাস্ট যে কালারটা আছে আওয়ার হেলথ, এটাকে আমরা চাইলে রেড কালার রাখতে পারি।
হয়ে গেল আমাদের আপাতত লেখার যে স্টাইলগুলো। আচ্ছা, তো লেখার স্টাইল যখন কমপ্লিট হয়ে গেল, সবগুলোকে আমি সিলেক্ট করলাম, একটু চাপাই নিলাম এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা কি করে দেব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দেব। সেন্ড টু ব্যাক হয়ে গেল। তারপরে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে আবার চলে যাব ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন মোডে নিয়ে গেলাম। এখন এই যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করি। এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, এটা রেড কালার আছে, এটাকে আমরা একটু ডার্ক কালার দিয়ে দিই, আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এটাকে কি করে দেব, আমি সেন্ড টু ব্যাক দিয়ে দেব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে বোতলটা উপরে চলে আসলো। আচ্ছা, এখন এই বোতলটা গ্রুপ অবস্থায় আছে, এটাকে আমি কি করে নেব, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ হয়ে গেল। এখন কি করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করব এবং এই অবজেক্টের উপরে যে লেখাটা দিতে যাচ্ছি ওই লেখাটা সিলেক্ট করব, এই লেখাটা সিলেক্ট করব। তাহলে কি করতে হবে, এই দুইটা একসাথে সিলেক্ট করলাম এবং অবজেক্ট থেকে আমরা চলে যাব ইনভেলপ ডিস্টর্ট, তারপরে কি করব, মেক উইথ টপ অবজেক্ট, হ্যাঁ দিলাম, এখানে চলে আসলো। সেম একই কাজ এখানে করব, সিলেক্ট করে এটা এভাবে সিলেক্ট করলাম, তারপরে কি করব, কন্ট্রোল অল্টার সি। আচ্ছা, এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, এই দুইটা অবজেক্ট সিলেক্ট করার পর অবজেক্ট, হ্যাঁ ইনভেলপ ডিস্টর্ট, তারপরে কি কন্ট্রোল অল্টার সি অথবা মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করব, তাহলে এখানে চলে আসলো। হয়ে গেল আমাদের যে বিয়ার বোতল আকৃতিতে একটি ডিজাইন। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার এই 22তম ক্লাসটি? আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।